দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকাকে উগ্রপন্থী ও ট্রাম্প বিরোধী আখ্যা দিয়ে আসছে হোয়াইট হাউস। এবার সংস্থাটিকে সীমিত করে আনার অংশ হিসেবে ৫০০ কর্মীকে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ৩১ আগস্ট এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্র সরকারের ঘোষণায় বলা হয়, প্রতিষ্ঠানটির মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া মোট ৫৩২টি পদ বাতিল করবে, যার মধ্যে অধিকাংশই ভয়েস অফ আমেরিকার। ছাঁটাইয়ের পর সংস্থাটিতে মাত্র ১০৮ জন কর্মী থাকবেন। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ক্যারি লেক এই সিদ্ধান্তকে ন্যায্যতা দিয়ে বলেছেন, এটি ফেডারেল আমলাতন্ত্র কমাতে, সংস্থার সেবা উন্নত করতে এবং মার্কিন নাগরিকদের করের অর্থ সাশ্রয়ে সহায়ক হবে। তবে কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন এক বিবৃতিতে এই পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়েছে। এর আগে গত জুন মাসে লেক ঘোষণা দিয়েছিলেন ৬৩৯ কর্মীকে ছাঁটাই করা হবে। তবে কাগজপত্রের ত্রুটির কারণে নোটিশগুলো পরে প্রত্যাহার করা হয়। কিছু কর্মী এই ছাঁটাই রুখতে মামলা করেছিলেন, তবে শেষ পর্যন্ত ছাঁটাইয়ের পদক্ষেপ থামানো যায়নি। ভয়েস অফ আমেরিকা যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবেলায় এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা, যা টেলিভিশন, রেডিও ও ডিজিটাল মাধ্যমে প্রায় ৫০টি ভাষায় সংবাদ প্রচার করে। সমালোচকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সংবাদপত্রের স্বাধীনতার ওপর আঘাত হানবে এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রভাব কমিয়ে দেবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।